রান্নাবান্না করা ছাড়াও কিন্তু বন্ধুরা আমাদের সংসারে নানা ধরনের কাজ থাকে, আর আমাদের কিন্তু সবসময় চেষ্টা থাকে কিভাবে আমরা সংসারের কিছুটা হলেও সাশ্রয় করতে পারি। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে প্রত্যেক দিনের মতো আজও হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। এই টিপসগুলো ফলো করতে পারলে আমাদের সংসারের সাশ্রয়ও যেমন হবে, সেরকম কিন্তু কাজের ঝামেলাও অনেকটাই কমে যাবে। তো নমস্কার বন্ধুরা, মৌস ফ্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। রান্নায় লাল টুকটুকে একটা সুন্দর রং আনার জন্য কিন্তু আমরা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করে থাকি। ঠিক সেরকমই রান্নায় ফোড়ন দেওয়ার জন্য আমরা গোটা শুকনো লঙ্কা অনেক সময়ই ব্যবহার করি। কিন্তু বন্ধুরা, অনেক সময় দেখবে এই শুকনো লঙ্কা যদি বেশি দিন পর্যন্ত ঘরে পড়ে থাকে, তাহলে কিন্তু একদম সাদা সাদা হয়ে যায়। লঙ্কার এই যে লাল টুকটুকের রং, সেটা কিন্তু থাকে না। আর অনেক সময় ফোড়ন দেওয়ার জন্য যখন লঙ্কাটাকে আমরা দুটো টুকরো করি, ভিতরটা দেখলে মনে হয় যে এর মধ্যে যেন একদম মাটি ভর্তি হয়ে রয়েছে। তো এই লঙ্কাগুলোতে ফাঙ্গাস লেগে গেলে কিন্তু তখন এই লঙ্কাগুলো আর রান্নায় ব্যবহার করাও যায় না, তখন কিন্তু আমাদের ফেলেই দিতে হয়। তো এই শুকনো লঙ্কাগুলোকে আমরা কিভাবে অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারি, এতে যেন কোনোভাবেও কোনো ফাঙ্গাস না লাগে, তার জন্য কিন্তু বন্ধুরা এই কাজটা করে নিতে হবে। তো দেখো, এখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। চাটুটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তার উপরে এই শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে, আর একটু পরে পরে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যাতে লঙ্কাগুলো ভালোভাবে গরম হয়ে যায়। তো তোমরা কিন্তু আলাদা করে গ্যাস খরচা না করে রুটি হয়ে যাওয়ার পরে চাটুটা গরম থাকে তখনও এই কাজটা করে নিতে পারো। তো লঙ্কাগুলো যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। আর তারপরে কিন্তু আমি এখানে আর একটা কাজ করছি, সেটা তোমরা করতেও পারো বা নাও করতে পারো। এখানে আমি লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো, লঙ্কার বোটাটা যদি ছাড়ানো থাকে তাহলে কিন্তু রান্নার সময় আমাদের আলাদা করে আর লঙ্কার বোটা ছাড়িয়ে সময় নষ্ট করতে হবে না। আমাদের কাজটা কিন্তু বেশ কিছুটা গোছানো থাকবে। তো তোমরা লঙ্কার বোটা যদি নাও ছাড়াও তাতেও কোনো সমস্যা নেই। তো এখানে দেখো, আমি সমস্ত লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার যে কাজটা করতে হবে, যার জন্য লঙ্কাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। প্রথমে আমরা লঙ্কাগুলোকে ভালো করে একটু গরম করে নিয়েছি, আর তারপরে হাতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে লঙ্কাগুলোতে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। তো এইভাবে যদি আমরা লঙ্কাগুলো একটা কন্টেনারে করে রেখে দিই, তাহলে কিন্তু দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, এর মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাস লাগবে না। তবে লঙ্কার বোটা ছাড়ানোর আগে হাতেও কিন্তু সামান্য একটু সর্ষের তেল মেখে নিতে পারো, কারণ লঙ্কার বোটা ছাড়ানোর কারণে হাতে কিন্তু অনেক সময় জ্বালা করতে থাকে। তো যদি আমরা হাতে একটু তেল মেখে নিই তাহলে কিন্তু হাত কখনোই জ্বালা করবে না। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। দেখে নেওয়া যাক 2 নম্বর টিপস। পরিবারে সদস্য সংখ্যা বেশি অথচ আলমারি একটা, এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়। আর সেক্ষেত্রে জামা কাপড় রাখতে ভীষণই অসুবিধা হয়। হয়তো দেখা যায় একটা জামা কাপড় বের করতে গিয়ে আরও 2-3টে জামা কাপড় বেরিয়ে যাচ্ছে। তো আবার সময় বের করে সেই সব জিনিসপত্রগুলো গোছাও। তো আজকে একটা দারুণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি, এতে করে কিন্তু জায়গার সমস্যা অনেকটাই মিটে যাবে। তো এখানে নিয়ে নিয়েছি একটা দড়ি। এই দড়ি দিয়ে কিন্তু আমরা আলমারিতে অনেক বেশি জায়গা বের করে নিতে পারবো, অনেক জিনিসপত্র রাখতে পারবো। তো দেখো, আলমারির যে ডোর রয়েছে এখানে কিন্তু অনেকটাই জায়গা থাকে, অথচ সেই জায়গাটা পুরোটাই নষ্ট হয়, কারণ এখানে তো কোনোভাবেও জামা কাপড় বা কোনো জিনিসপত্র রাখার জায়গা নেই, তো রাখাটাও সম্ভব নয়। তো এই জায়গায় কিন্তু আমরা দড়ি দিয়ে অনেকটা জায়গা বের করে নিতে পারবো, আর তার মধ্যে আমাদের প্রয়োজনীয় যে কোনো জিনিস রাখতে পারবো। তো দেখো, এখানে আমি দড়িটাকে এইভাবে বেঁধে নিলাম, আর দড়িটাকে কিন্তু আমি সমানভাবে বাঁধিনি, কিছুটা অংশ উপরে রেখেছি আর কিছুটা অংশ নিচে রয়েছে। নিয়ে নিয়েছি এই দুটো ব্যাগ, যে ব্যাগগুলো আমরা কোনো কিছু কেনাকাটা করলে কিন্তু আমরা পেয়ে থাকি। তো এই দুটো ব্যাগ লাগবে। তোমরা চাইলে কিন্তু এখানে দুটোর জায়গায় 3টে ব্যাগও ইউজ করতে পারো। তো দেখো, দড়ির উপরের যে অংশটা ছিল তার মধ্যে আমি এই একটা ব্যাগ বেঁধে দিলাম, আর এবার নিচের দিকের যে দড়িটা রয়েছে তার মধ্যে আমি আর একটা ব্যাগ বেঁধে দিচ্ছি। তো এইবার কিন্তু দেখো, এই ব্যাগের মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় যে কোনো জিনিস রাখতে পারবো। এখানে দেখো, ছাতা থেকে শুরু করে অনেক দরকারি কাগজপত্র থাকে, ফাইল। তো সেই সব জিনিসগুলোও আমরা যদি রাখার জায়গার অভাব হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এর মধ্যে রাখতে পারি। এমনকি এর মধ্যে কিন্তু আমরা জামা কাপড়ও রাখতে পারবো। যেসব জামা কাপড়গুলো হয়তো আমরা ডেলি ইউজ করি, সেই সব জামা কাপড়, বা যেগুলো হয়তো আমাদের সব সময় প্রয়োজন পড়ে না, অনেক দিন পর পর প্রয়োজন হয়, তো সেই সব ধরনের জিনিসপত্রগুলো বা সেই সব ধরনের
ধরনের জামা কাপড়গুলো কিন্তু আমরা খুব সহজেই এর মধ্যে রেখে দিতে পারবো। আর যদি তোমরা মনে করো যে ব্যাগের হ্যান্ডেল দুটো এইভাবে আটকে রাখার জন্য জিনিসপত্র রাখতে বা বের করতে একটু অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দড়ির মুখ দুটোকে এইভাবে আলাদা করে নিয়ে দুটো হ্যান্ডেল আলাদা আলাদা করেও বাঁধতে পারো, তাহলেও কিন্তু যেমন জিনিসপত্র রাখতে সুবিধা হবে সেরকম বের করতেও সুবিধা হবে। আর ব্যাগ দুটো রাখার জন্য যে ডোরটা বন্ধ হবে না সেটাও কিন্তু নয়, দেখো এখানে আমি বন্ধ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো দেখে নেওয়া যাক আজকের 3 নম্বর টিপস। আমাদের ঘরে কিন্তু এই ধরনের ফেব্রিক ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগ অনেক থাকে, যেগুলো আমরা হয়তো কোনো কিছু কেনাকাটা করলে, জামা কাপড় নতুন কেনাকাটা করলে তার সঙ্গে এসে থাকে। তো বন্ধুরা, এই যে ব্যাগগুলো, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজেই দরকার পড়ে, কিন্তু এগুলোকে যদি আমরা সঠিকভাবে গুছিয়ে না রাখতে পারি তাহলে কিন্তু দেখবে যে প্রয়োজনের সময় খুঁজে পাওয়া যায় না বা জিনিসগুলো এলোমেলো হয়ে পড়ে থাকে আর নোংরাও হয়ে যায়। তো তখন কিন্তু আমাদের প্রয়োজনের সময় জিনিস থাকা সত্ত্বেও ব্যবহার করতে পারি না। তো দেখো এখানে আমি একটা কাগজের ব্যাগ নিয়ে নিয়েছি। তো এই ধরনের ব্যাগ দেখবে অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করলে কিন্তু আসে, আর এই কাগজগুলো যথেষ্ট কিন্তু মোটা ধরনের হয়। তো এগুলো ব্যাগগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা এই সমস্ত ফেব্রিক ব্যাগ বা প্লাস্টিক ব্যাগগুলোকে খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারি। তো যে কাজটা করতে হবে, দেখো আমি এই কাগজের ব্যাগটাকে একটু কোনা করে কেটে নিলাম। আমি ঠিক যেভাবে কেটেছি ব্যাগটা কিন্তু ওইভাবেই কাটতে হবে। তো এবার এই কাগজের ব্যাগটার মধ্যে যত রকম প্লাস্টিক বা ফেব্রিকের ব্যাগগুলো রয়েছে সেগুলো এর মধ্যে রেখে দিয়ে কোথাও একটা এইভাবে হ্যাং করে রেখে দিতে পারো। তো তোমাদের হয়তো মনে হতে পারে ব্যাগটা কাটার কি প্রয়োজন। তো কেটেছি বন্ধুরা এই কারণেই যে যখনই আমাদের প্রয়োজন হবে ব্যাগ বের করার, বারবার করে কিন্তু এটা আমাদের নামাতে হবে, আবার তারপরে রাখতে হবে। কিন্তু এই যে টুকরো টুকু কাটা রয়েছে এর কারণে কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই বের করে নিতে পারবো, আবার যখন রাখার প্রয়োজন হবে রাখতেও কিন্তু আমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। বা যদি আমরা এখান থেকে বেছে কোনো একটা ব্যাগ বের করতে চাই সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো। তো বারবার করে কিন্তু এটা আমাদের নামানো বা ওঠানো করতে হবে না, আর আমাদের প্রত্যেকটা ব্যাগ কিন্তু সুন্দরভাবে অর্গানাইজ হয়ে থাকবে। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। এখানে দেখো আমি বাটির মধ্যে কিছুটা ডাল ঢেলে নিয়েছি। অনেক সময় হয় আমরা ডাল বা কোনো কিছু এই ধরনের জিনিস রান্না করার জন্য হয়তো বাটিতে একটু বেশি পরিমাণ ঢেলে নিই, তারপরে দেখা যায় যে এতটা হয়তো আমাদের প্রয়োজন নেই। তো ডালটাকে আবার আমাদের সেই কৌটোতে কিন্তু ঢেলে রাখতে হবে। কিন্তু কৌটোর অনেক সময় দেখা যায় যে আমরা যে কৌটোর মধ্যে জিনিসগুলো রাখি তার মুখটা হয়তো একটু ছোট। তো এবার এর মধ্যে যদি আমরা এই বাটির থেকে ডালটা ঢালতে যাই তাহলে কিন্তু দেখবে যে এই বাটির থেকে ডাল ঢালতে গিয়ে কৌটোতে যত না পড়বে তার থেকে বেশি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তার কারণ এত বড় বাটির থেকে কিন্তু এইটুকু মুখের কৌটোর মধ্যে ঢালাটা সম্ভব নয়, কারণ পড়ে যাবেই। দেখতেই পাচ্ছ যে চারিপাশে কিন্তু ছড়িয়ে গেল। এছাড়াও বাজার থেকে অনেক সময় আমরা কিনে আনি, তারপরে এই কৌটোর মধ্যে ঢালতে গিয়েও দেখা যায় যে প্লাস্টিকের থেকে ঢালার সময় চারিদিকে পড়ে যাচ্ছে। তো এই দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা একটা টিপস ফলো করতে পারি, তাহলে কিন্তু জিনিসগুলো আর নিচে পড়বে না বা সেগুলো আবার আমাদের গুছিয়ে তুলতে হবে না। তো তার জন্য দেখো প্রয়োজন একটা এই ধরনের প্লাস্টিকের জলের বোতল। সে জলের হোক বা কোল্ড ড্রিঙ্কসের হোক, এরকম বোতল তো আমাদের ঘরে থাকেই। তো এরকম একটা ছোট বোতল নিয়ে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা কাঁচি। বোতলের নিচের দিক থেকে কিছুটা অংশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর এবার বোতলের ঠিক মাঝখান থেকে দেখো এইভাবে একটা বড় করে টুকরো কেটে নিচ্ছি। তো এবার জিনিসটা যেটা তৈরি হচ্ছে দেখতে কিন্তু অনেকটা বেলচার মতোই হবে। বোতলটাকে এমন ভাবে কাটতে হবে যেন একটা বেলচার মতো তৈরি হয়ে যায়, আর এর মুখটা কিন্তু খুলে দিতে হবে। তো এবার আমরা দেখো এই বাটির মধ্যে থেকে এইভাবে করে যদি বোতলটার মধ্যে করে জিনিসটা নিয়ে নিতে পারি, তারপরে কিন্তু খুব সহজেই বোতলের মুখের মধ্যে এটা দিয়ে দিলেই কিন্তু এইভাবে পুরো জিনিসটা বোতলের মধ্যেই চলে যাবে, একটুও কিন্তু বাইরে পড়বে না। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। বন্ধুরা, রান্না বান্না করার আগে কিন্তু আমাদের সবজি কেটে গুছিয়ে নিতে হয়, আর সবজি কাটার জন্য ছুরি বা বটির তো অবশ্যই প্রয়োজন হয়। যদিও আমরা আজকাল বটিতে সেইভাবে সবজি কাটি না, আমরা সবসময় ছুরি বা পিলারই ব্যবহার করে থাকি, কিন্তু এখনো অনেকেই রয়েছেন যারা কিন্তু ছুরি বা পিলারে অভ্যস্ত নন। তারা কিন্তু সবসময় সবজি কাটার জন্য
জন্য বটি ব্যবহার করে থাকেন। তো বন্ধুরা, এই সবজি কাটার জন্য ছুরি, বটি, কাঁচি এগুলো তো আমাদের প্রত্যেক দিন ব্যবহার করতে হয়, আর ব্যবহার করতে করতে কিন্তু একসময় এর ধার একদম চলে যায়। তো আমরা ঘরে বসে একদম মিনিটের মধ্যে কিভাবে ধার দিয়ে নিতে পারি, কারণ সবসময় কিন্তু ধারওয়ালা খুঁজে পাওয়াও যায় না। আর এইসব জিনিসে ধার দেওয়ার জন্য কিন্তু আমরা বিভিন্নজন বিভিন্ন রকম পদ্ধতি ফলো করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় সেই সব জিনিসগুলো আমাদের হাতের কাছে থাকে না। সেই কারণেই আরও একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এখানে আমি একটা চিমটে নিয়ে নিয়েছি। চিমটে কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকবে, কারণ রুটি করার জন্য এটা আমাদের প্রয়োজন হয়। তো এই চিমটে দিয়েই কিন্তু আমরা খুব সহজে ছুরি, কাঁচি, বটি, পিলার সবকিছুতেই ধার করে নিতে পারবো, আর এতে করে হাত কেটে যাওয়ারও কোনো রকম কোনো সম্ভাবনা নেই। এখানে আমি ছোট ছোট দুটো ডাবল সাইডের টেপের টুকরো করে নিয়েছি, আর এই টুকরো দুটো আমি চিমটের মধ্যে এইভাবে করে লাগিয়ে দিলাম। তো এর উপরের যে একটা কাগজের মতো অংশ থাকে সেটাকে কিন্তু উঠিয়ে দিতে হবে। আর এবার প্রয়োজন আমাদের শিরিষ কাগজ বা স্যান্ড পেপার। তো এখানে এই স্যান্ড পেপারের থেকেও আমি আবার ছোট ছোট করে দুটো টুকরো কেটে নিয়েছি। এই টুকরো দুটোকেই লাগিয়ে দিতে হবে চিমটের মাথায় যে আমরা ডাবল সাইডের টেপ লাগিয়েছিলাম তার মধ্যে। তো এইভাবে করে লাগিয়ে দিলেই কিন্তু আমাদের ধার করার জিনিস সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর চিমটেটা যেহেতু অনেকটাই বড়, আমরা যখন ধার দেব তখন কিন্তু হাতে লাগার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। এইভাবে করে এই চিমটেটা দিয়ে যদি আমরা ছুরি, কাঁচি, বটি যে জিনিসেই ধার দিতে হবে এইভাবে একটুখানি ঘষে নিই, তাহলে কিন্তু যে জিনিসে একদম ধার চলে গেছে, কাজ করতে অনেকটাই অসুবিধা হচ্ছে, সেই জিনিসেই খুব সুন্দরভাবে ধার হয়ে যাবে। আর কিন্তু আমাদের ধারওয়ালার জন্য অপেক্ষাও করতে হবে না, বা আমাদের কাজ করতেও কোনো সমস্যা হবে না। তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে। কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।